টোটালি একটা ফেস্টিভ সিজন চলছে। চতুর্দিকে একটা পুজো পুজো ভাইবস। আর এইরকম পুজো পুজো ভাইবস এর মধ্যে সন্ধ্যাবেলায় শুধু মুখে বসে থাকার কোনো মানেই হয় না। তার মধ্যে আবার আজকের রেসিপিটার কিন্তু একটা উপরি পাওনা আছে। এটা চাইলে একটু আগে থেকে তৈরি করে রেখে দেওয়া যায়, আর চাইলে যখন তখন ঝটপট কিন্তু বানিয়ে নেওয়া যায়। এখানে আমি ফ্রাই আর স্টিম দু ধরনের মোমো তৈরি করেছিলাম। আর মোমোর জন্য প্রথমেই যে ময়দাটা সেটা মেখে রেখে দিচ্ছি সাইডে। সেই সাথে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি 200 গ্রাম মতন চিকেন। আর চিকেনটাকে কিন্তু আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম। এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ ঝিরি ঝিরি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন কুচানো, 2 চামচ আদা কুচানো, পরিমাণ মতো নুন, 1 চামচ মতন দিয়েছি এখানে গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ সয়া সস। খুব ভালো করে সবকটা উপকরণকে একটু মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে এটাকে মাখাটাকে রেখে দেবো মোটামুটি 10 মিনিটের জন্য। যদি সময় থাকে 10 মিনিটের জন্য রেখে দেবেন, যদি সময় না থাকে রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই। এরপর চলে যাচ্ছে নেক্সট স্টেপে। ময়দাটা দিয়ে মেখে রেখেছিলাম, ওখান থেকে বেশ খানিকটা ময়দা নিয়ে একটা বড় রুটির মতন বেলে নিচ্ছি। আর তার মধ্যে থেকে একটা ছোট বাটির সাহায্যে লুচিগুলোকে তৈরি করে নিচ্ছি। আমার এরকম ভাবে সুবিধা হয়, তাই আমি এই ছোট ছোট লুচিগুলো এইভাবেই তৈরি করে নিই। তবে যার যেরকম সুবিধা হবে সে সেরকম ভাবে তৈরি করতে পারে। এরপর একটা ময়দার লুচির মধ্যে খানিকটা করে পুর দিয়ে ঠিক যেরকম ভাবে আমরা মোমো তৈরি করে নিই ওরকম ভাবে তৈরি করে নেবো। মোমোর যে দুটো ভাঁজ আমি আজকে এখানে তৈরি করেছি, আমার মনে হয় যে কেউ এইরকম ভাঁজটা কিন্তু তৈরি করতে পারবে খুব ইজিলি। আর সবসময় চেষ্টা করবেন মোমো তৈরি করার সময় যে বড় রুটিটা বেলবেন ওটাকে একটু ময়দা দিয়ে বেলার। ওটা কিন্তু তেল দিয়ে বেললে পরে গিয়ে মোমোগুলো তৈরি করতে অসুবিধা হয়। এই ছোট্ট টিপসটা আমার মনে হয় অনেকেরই তৈরি করার সময়তে কাজে লাগবে, ওই জন্য একটুখানি বললাম। মোটামুটি একটা শেপ আমার তৈরি করা হয়ে গেছে। আরেকটা ইজি শেপ হলো এই ধরনের একটা শেপ, এটাও কিন্তু খুব ইজিলি তৈরি করে নেওয়া যায়। সবকটা মোমো আমি তৈরি করে নিয়েছি। আর মোমোগুলোকে আজকে যে ভাপাবো একটু অন্যরকম ভাবে, মানে যেরকম ভাবে নিচে জল দিয়ে ওপরে ঝাঁঝরি থালা দিয়ে ভাপাই, আমি আজকে ওরকম ভাবে ভাপাচ্ছি না। আজকের এই ভাপানোটা যে কেউ কিন্তু তৈরি করতে পারবে। আর এই রকম ভাবে মোমোটা তৈরি করলে একদম কিন্তু দোকানের মতন খেতে হবে। ফ্রাইং প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, আর তার উপরে যে কাঁচা মোমোগুলো আছে সেগুলো সব দিয়ে দিচ্ছি এক এক করে। তবে সবগুলো মোমো কিন্তু একবারে দেবো না, মোটামুটি দুটো ব্যাচের মধ্যে আমি মোমোটাকে তৈরি করে নেব। প্রথম ব্যাচটা দিয়ে দিয়েছি, আর ওপর দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ মতন জল। একটা ঢাকনা চাপা দিয়ে মোটামুটি 10 মিনিট মতন ফুটিয়ে নিলেই কিন্তু মোমোগুলো সুন্দর ভাপানো হয়ে যাবে, আর একদম বাইরে থেকে ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে। আমি বলবো একবার অন্তত বাড়িতে এরকম ভাবে মোমো তৈরি করে খেয়ে দেখবেন। খেতে কিন্তু একদম কোনো অংশে দোকানের থেকে কম লাগবে না। মোটামুটি 7-8 মিনিট পরে একটু নিচ দিয়ে হালকা করে নেড়ে দিলাম, নেড়ে দিয়ে আবারও 2-3 মিনিট মতন, সব মিলিয়ে 10 মিনিটের মধ্যে কিন্তু মোমোগুলো সুন্দর রেডি হয়ে যাবে। দেখুন এখানে আমার সবগুলো মোমো তৈরি হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে জল থেকে তুলে নেব। সবকটা মোমো কিন্তু সুন্দর গোটা গোটা উঠছে। এটাকে চাইলে কিন্তু এরকম ভাবে স্টিম মোমো খেয়ে নেওয়া যায়, খুব সুন্দর লাগে খেতে। তবে আমি এটাকে আরেকটু ডিলিশিয়াস তৈরি করার জন্য কড়াইতে একটু তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে এটাকে একটু ভেজে নেবো। আর ভাজার ক্ষেত্রে একটা কথা বলি, এই যে মোমোটাকে ভাজছি এটাকে হালকা করে ভেজে কিন্তু আমি রেখে দিয়েছিলাম প্রায় 2 দিন মতন। মোমোগুলো সংরক্ষণের ক্ষেত্রে একদম হালকা করে ভেজে নিয়েছিলাম, তারপরে এগুলোকে একদম ঠান্ডা করে নিয়েছিলাম। ঠান্ডা করে এটাকে একটা কন্টেনারের মধ্যে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম মোটামুটি দিন 2-এর মতন। দিন 2 পরে আবারও ওটাকে বের করে একটু ফ্রাই করে ভেজে নিলেই কিন্তু মোমোগুলো সুন্দর খাওয়া গেছিল। আর এখন আমি যে কটা ভাজবো সেগুলোকে একটু একটু কড়া করে লাল করে ভেজে নিয়েছিলাম, আর ঝাল ঝাল মোমো সসের সাথে পরিবেশন করেছিলাম। আর টেস্টের দিক দিয়ে ছিল একদম দোকানের থেকেও কিন্তু যথেষ্ট ভালো। আজকের এই ভিডিও আর রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা একটু ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ধন্যবাদ।